জানো তো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরের দিনে বাড়ির সকলে মিলে আমরা একসাথে রান্না বান্না করে অনেক মজা করে খাওয়া দাওয়া করি। যথারীতি তোমরা জানোই আমাদের বাড়িতে কার্তিক পুজো ছিল, আর এটা ছিল কার্তিক পুজোর পরের দিন। আর এই দিনেই আমরা সবাই মিলে একসাথে রান্না বান্না করে অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি। তো দিনটা শুরু হয়েছিল সকাল সকাল ঘুম থেকে উঠে। আগের দিন সারা রাত আমি, রিশু, বৌমনি, আমার বোন, ছদ্দি ভাই সবাই মিলে এত গল্প করেছি যে শুতে শুতে 4টে বেজে গেছে। যদিও তার ফাঁকে বৌমনি আর আমার বোন একদম ঘুম দিয়েছিল, কিন্তু আমি, রিশু একদমই পারিনি। যেহেতু সবাই একসাথে শুয়েছিলাম আমরা অনেক মজা করেছি, তাই সকাল সকাল উঠতে আমাদের অনেক লেট হয়ে গেছিল। আর এই দেখো আমরা আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমি এখানে মুড়ি খাচ্ছি কারণ আমাকে পেটটা ভালো রাখতে হবে, কারণ দুপুরের লাঞ্চে আছে মাটন, যার জন্য আমি পেটটা একদমই খারাপ করতে চাই না, যার জন্য এখানে আমি ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কোনো অনুষ্ঠান হলে বাড়ির সবাই মানে কাজিনসরা, আমার তো এখন বৌমনি কাজিনের মতো হয়ে গেছে, বৌমনি দিদিরা সব একসাথে ঘুমাতে কত মজা লাগে বলো তো। আচ্ছা কার কার বাড়িতে অনুষ্ঠান হলে তোমরা সমস্ত কাজিনরা বৌদিরা একসাথে শো আর একসাথে শুয়ে অনেক গল্প করো? অনুষ্ঠান বাড়ি ছাড়া তো এটা সম্ভবই হয় না। আর আমাদের বাড়িতে দুদিন ছাড়াই কিছু না কিছু অনুষ্ঠান তো লেগেই থাকে, যার জন্য ওই আর কি আমাদের মাঝে মধ্যে এই গেট টুগেদারটা হয়ে যায়। আমরা সবাই না অধীর আগ্রহে অপেক্ষা করি কবে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, আমরা সবাই একসাথে অনেক মজা করব। তো এই দেখো এখানে দধি কর্মা দেওয়া হচ্ছিল আমাদেরকে, কারণ আজকে ঠাকুরের বিসর্জন হবে। যদিও কার্তিক পুজো ঠাকুরের বিসর্জন করতে নেই আর কি, তাও একটা দধি কর্মার নিয়ম তো থাকেই। বাইরে এসে দেখি আমাদের বাগানের দিকটাতে জোর কদমে প্রিপারেশন চলছে রান্না বান্নার। আজকে কিন্তু অনেক রকমের আইটেম আছে, যেমন মাছের মাথা দিয়ে বাঁধাকপি থেকে শুরু করে মাটন, তার সাথে চাটনি, পাঁপড়, আলু ভাজা, ডাল, এইগুলো। তবে অন্য দিনের কিন্তু রাঁধুনি হয়ে থাকে আমার বাবা আর দাদা ভাই, কিন্তু আজকের রাঁধুনি কিন্তু অনেকজন ছিল, মানে বাপি দাদা ভাই ছাড়াও আজকে ছোট মেসোমণি, বুবু দাদা, পাপু দাদা অনেকজন একসাথে রান্না করছিল। যে যা পেরেছে করেছে আজকে, মানে কারোর ইচ্ছা হয়েছে ঝাল বেশি হবে তো লঙ্কা ঢেলে দিয়েছে। মানে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে দেখছিলাম আর ওদের কাণ্ডকলাপ দেখে বিশাল হাসছিলাম। এখানে এখন প্রিপারেশন চলছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করা, তার জন্য এখানে মশলা কষানো হচ্ছে। আর মশলা কষানোর সময় এত হেসেছি বাপরে বাপ। দিদি ভাই বৌমনিরা সবাই কিন্তু আগে থেকেই সবকিছু প্রিপারেশন করে ওখানে বসিয়ে দিয়ে গেছিলো, মানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচানো সব কিছু একদম রেডি করে দেওয়া হয়েছিল। ওনারা শুধু রান্নাটা করবেন, আর সেটা করতে গিয়ে এত মজা হয়েছে আর কি বলবো। এই একঘেয়ে লাইফে না মাঝে মধ্যে এরম কিছু অনুষ্ঠান হওয়া খুবই ভালো লাগে, বিশ্বাস করো। আর আমাদের তো গল্পের ঝোলা কখনো শেষই হয় না। এখানে দেখো বুবু দাদা মশলাপাতি দিচ্ছিল, বৌমনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আলটিমেটলি এনারা কি করার চেষ্টাটা করছে। মানে তখনও অবধি অলরেডি 1টা-1.5টা বেজে গেছে, মাটন তো বসেইনি, তখনও মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানোই শেষ হয়নি। ভাত, ডাল, আলু ভাজা এইগুলো সব মা ফুলমা বাড়িতেই করে নিয়েছিল। আর এই দেখো এতগুলো মাটন এখনো রান্না করা বাকি আছে। আর আমি ভেবেছিলাম তোমাদের সাথে মাটনের প্রিপারেশনটাই শেয়ার করব। তবে হ্যাঁ, তোমাদের আমি আগেও বলেছি আমার বাপি, আমার দাদা ভাই কিন্তু খুব ভালো রান্না করতে পারে। রান্নার ব্যাপারে ওরা দুজনে কিন্তু ভীষণ প্যাশনেট। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে দাদা ভাই তো অনেকজনের রান্না একাই করে ফেলতে পারে। আমার বাপিও কিন্তু হেল্পার, আমার বাপিও বাড়িতে খুব ভালো রান্না করে, তোমরা জানোই। আচ্ছা তোমাদের বাড়িতে কার কার বাবারা খুব সুন্দর রান্না করতে পারে জানিও তো, মানে আমার বাপির সাথে মিল আছে কিনা আমি সেটা দেখব। এখানে আমার ভিডিও করার চক্করে বুবু দাদা 1 কড়াই মটন একসাথে নাড়তে এসেছিল, কিন্তু আনফর্চুনেটলি এত নাড়ানাড়ির ঝোঁকে 1 পিস মাটন বাইরে পড়ে যায়। এটা দেখে আমার মেশো আর বাপি তো একদমই আর রিস্ক নেয়নি, সোজা গিয়ে মাটনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল। আর যেহেতু অনেকজন লোক খাবে সেহেতু মাটনটা একটু ঝোলঝোলি রাখা হবে। মাটনটার কালারটা দেখতে এখনো এরকম লাগলে ফাইনাল কালারটা কিরাম এসে তোমাদের ডেফিনেটলি দেখাবো। তোমরা জাস্ট একবার দেখো কত সুন্দর লাল একটা কালার এসছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তবে ঝোলটা না একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর তার সাথে মাটনের পিসগুলো ভীষণ নরম হয়েছিল। আমরা তো সবাই একসাথে খাবো বলে ডিসাইড করেছিলাম, তো এখানে সেই কথা মতো আমি, রিশু, ফুলন্দি, পিসিমণি সবাই খেতে বসে গেছিলাম। আর এখানে দেখো ছদ্দি ভাই আজকে সার্ভ করছে, যদিও আগের দিন সার্ভ করেছিল, কিন্তু আগের দিন আমি এত দেরি করে খেতে বসেছি যে ছদ্দি ভাই আমাদের সাথে খেতে বসে পড়ে। তো আজকে ছদ্দি ভাই সার্ভ করছিল। দেখো প্রথম দিয়ে ডাল দিয়ে একটু ভাত খেলাম, তারপর এটা ছিল বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। নর্মালি আমি সব রকম শাক খেয়েই থাকি জানো তো মাছের মাথা দিয়ে, কিন্তু বাঁধাকপিটা আমি খাই না, কিন্তু সেদিনকে ঝোঁকের বসে আমি সেটাও খেয়েছি, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ওরা মজার ছলে ছলে অনেক রান্না করেছে, কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা রান্নার টেস্টই খুব সুন্দর হয়েছিল। তারপর বিকালবেলা হয়ে যায়, ভাইদের বিদায় দেওয়ার সময় হয়ে যায়। যেহেতু কার্তিক ঠাকুর বিসর্জন করতে নেই, তো টোটো করে গিয়ে কোনো একটা পাঁচিলের বা জানি না কোথায় একটা রেখে আসা হবে। বাপি জানতো, আমি ঠিক জানতাম না। তো এখানে কার্তিক ঠাকুর যাওয়ার সময় অনেক কিছু বলতে হয়, সেই নিয়েই এখানে বিশাল
বিশাল হাসাহাসি চলছে, তোমরা বুঝতেই পারছো। আর রিশা তো এখানে পুরো কনফিউজড হয়ে দাঁড়িয়ে আছে যে এরা কী করছে রে বাবা। তারপর কানে কানে অনেক কিছু বলতে হয় কার্তিক ঠাকুর চলে যাওয়ার সময়, আর সেই নিয়ে বৌমনি আমরা খুব হাসাহাসি করছিলাম। যাই হোক, মনটা তো খুব খারাপও লাগছিল যে এত দিন ধরে আমাদের এত কিছু আয়োজন, এত প্ল্যানিং, এত কিছু, কি পরবো, কি সাজবো, ঠাকুর আসবে, সব কিছু যেন এক লহমায় একদম শেষ হয়ে গেল। খুব কষ্ট লাগছিল, কিন্তু তারপর আর কি, তার থেকেও বেশি কষ্ট লাগছিল যখন এই ফাঁকা ঘরটা দেখছিলাম। আগের দিনের এত আলো, এত কিছু, এই ঘরটাতে আর কিছুই নেই। আমাদের বাড়িতে ওপরতলায় সেরকম লোক থাকেও না, কিন্তু কালকের পর না হঠাৎ করে ওই ফাঁকা ঘরটা যেন আরও ফাঁকা লাগছিল, জানি না কেন। যাই হোক, ওপরে গেছিলাম একটা কাজে আমি আর পুটাই, তো দুজনে মিলে নিচে নামার সময় ভাবলাম দুজনে একটু কমিশন হিসাবে মিষ্টি খেয়ে নিই। তো এখানে আমরা দুজনে মিলে মিষ্টি খেতে খেতে নামছিলাম। রাতে ডিনারে ছিল সকালের যে মাটনটা বেঁচে গেছিলো একটুখানি, মাটন সেরমভাবে ছিল না, ওই ঝোল আলু একটুখানি মাটন, আর আগের দিনের ছিল বাসন্তী পোলাও বেঁচে, সেটা দিয়েই রাতে ডিনারটা কমপ্লিট করেছিলাম। আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা, বাই।